আমাদের অন্তরে মর্মে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এক এক করে আমরা অনেকে একসঙ্গেই এসে গেছি। শ্রী লক্ষ্মী, কল্যাণীদি, সোমা, বিলাসপুরের দিদি, স্বপ্নাদি, লক্ষ্মী, সোমনাথ, সৌম্যজিৎ, তারপরে রিমা, তন্দ্রা চ্যাটার্জি, বনানী ঘোষ, তন্দ্রা। শুভ সন্ধ্যা শ্রী সকল ভক্ত বন্ধুদের। রিমা, রূপা, শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা সোমা, রূপশ্রী। তাহলে আর দেরি না করে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, নমি কলুষহরণে। ঠাকুরের কথা, স্বামী অভেদানন্দজি মহারাজ তখন তিনি কালী, নিতান্ত তরুণ বয়স। তিনি বলছেন, এমন সময় দূরে একখানি ছ্যাঁকড়া গাড়ির চাকার ঘর ঘর শব্দ শুনে শশীভূষণ ও রামলাল দাদা বললেন, এবার পরমহংসদেবকে নিয়ে ঘোড়ার গাড়ি আসছে। তিনি কলকাতায় গেরস্ত বাড়িতে কোনোদিন রাত্রি যাপন করেন না। তখন আমরা সবাই পরমহংসদেবের আগমন প্রতীক্ষা করতে লাগলাম। ক্রমে ছ্যাঁকড়া গাড়ি পরমহংসদেবের ঘরের উত্তর পূর্ব দিকে সিঁড়ির ধারে এসে থামল। শশীভূষণ, রামলাল দাদা ও আমি উঠে দাঁড়ালাম। আমার বুকের ভেতর দূর দূর করে কাঁপতে লাগলো। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরমহংসদেব গাড়ি হতে অবতরণ করে বারান্দার সিঁড়ির উপর দিয়ে দক্ষিণ বারান্দায় প্রবেশ করবার জন্য দরজা দিয়ে আসছেন এবং গুরুগম্ভীর স্বরে কালী 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 3 বার উচ্চারণ করলেন। শুভ সন্ধ্যা পূর্ণিমা, স্মরজিৎ চক্রবর্তী, শুভ্রা, অর্ণা দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কালী 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 3 বার উচ্চারণ করলেন। তারপর তিনি তার ঘরের মধ্যে পাতা ছোট্ট একটি তক্তপোষে উপবেশন করলেন। পেছনে একজন সেবক, পরে জেনেছি লাটু মহারাজ। পরমহংসদেবের গামছা, তখন অবশ্য তিনি নিতান্তই বালক বা কিশোর, পরমহংসদেবের গামছা ও বটুয়া নিয়ে প্রবেশ করলেন। বটুয়ার মধ্যে এলাচ প্রভৃতি মুখশুদ্ধি থাকত। মৌসুমী, কেয়া, শুভ সন্ধ্যা। পরমহংসদেবের ভাইপো রামলাল দাদা ও শশীভূষণ ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে পরমহংসদেবের শ্রীচরণে প্রণাম করলেন এবং আমার আগমন বৃত্তান্ত তাকে জ্ঞাপন করলেন। আমি তখনও, বলছেন কালী মানে স্বামী অভেদানন্দজি মহারাজ, আমি তখনও ভয়ে ও ভক্তিতে নির্বাক হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। মনে কোনো প্রকার প্রশ্নই উঠছে না, অথচ কত কিছু ভেবে চলেছি। এমন সময়ে রামলাল দাদা আমার কাছে এসে বললেন, পরমহংসদেব তোমায় আহ্বান করছেন। আমি তো ভয়ে ভয়ে অগ্রসর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং পরমহংসদেবের শ্রীচরণে মস্তক রেখে প্রণাম করলাম। তখন শরীরের সমস্ত গ্লানি দূর হয়ে যেন পরম শান্তির স্রোতে ভরে গেল। পরমহংসদেব সস্নেহে আমাকে মাদুরের উপর উপবেশন করতে বললেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে, বাড়ি কোথায়, নাম কি, তুমি কি জন্যে এখানে এত কষ্ট করে এসেছো, কি চাও, কত কিছু। আমি ভক্তি গদগদ কণ্ঠে বললাম, আমার যোগ শিক্ষা করবার ইচ্ছা। আপনি কি আমায় যোগ পরমহংসদেব
এই কথা শুনে পরমহংসদেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমার এই অল্প বয়সে যোগ সাধন করার ইচ্ছা হয়েছে, এ খুব ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিলে, একটু বাকি ছিল এই তোমার শেষ জন্ম। হ্যাঁ, আমি তোমায় যোগ শিক্ষা দেব। আজ রাত্রি এখানে বিশ্রাম করো, কাল প্রাতে আবার এসো। পরদিন প্রাতে রামলাল দাদা আমায় পরমহংসদেবের ঘরে যেতে বললেন। আমি প্রবেশ করে পরমহংসদেবের চরণে প্রণাম করলাম এবং তার আদেশে মাদুরের উপর উপবেশন করলাম। পরমহংসদেব আমার দিকে চেয়ে সস্নেহে জিজ্ঞাসা করলেন, তুমি কতদূর পড়েছ? আমি বললাম, আগে এন্ট্রান্স ক্লাসে পড়ছি। বেশ বেশ। পরমহংসদেব আশীর্বাদ করলেন। পরে আমায় ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গেলেন। সেখানে একটি তক্তপোষ পাতা ছিল। তিনি তার উপর আমার সস্নেহে বসতে বললেন। আমি উপবেশন করলে পরমহংসদেব আমায় জিহ্বা বাহির করতে বললেন। আমি জিহ্বা বাহির করলে তিনি তার দক্ষিণ হস্তের মধ্যম আঙ্গুলির দ্বারা, মধ্যম আঙ্গুলি মানে এই মাঝের আঙুলটি, তিনি তার দক্ষিণ হস্তের মধ্যম আঙ্গুলির দ্বারা জিহ্বায় একটি মূল মন্ত্র লিখে শক্তি সঞ্চার করলেন এবং তার দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থলে ঊর্ধ্ব দিকে শক্তি আকর্ষণ করিয়া মা কালীর ধ্যান করতে বললেন। আমি তাই করলাম। ধ্যান করতে করতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লাম। গভীর ধ্যানে মগ্ন হয়ে যেন সমাধিস্থ হয়ে কাষ্ঠবৎ অবস্থান করতে লাগলাম এবং অন্তরে এক অপূর্ব আনন্দ অনুভব করতে লাগলাম। তখন জগতের সমস্ত বিষয় ভুল হয়ে গেল। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে কিছুক্ষণ পরে পরমহংসদেব আমার বক্ষস্থলে হস্ত দিয়া কুণ্ডলিনী শক্তি নিম্ন দিকে নামাইয়া আনিলেন। আমি গভীর ধ্যানে কি অনুভব করেছিলাম পরমহংসদেব সস্নেহে আমায় জিজ্ঞাসা করলে আমি সমস্তই তাকে বললাম। তিনি শুনে আনন্দে হাসতে লাগলেন। তারপর কি রূপে ধ্যান করতে হয় তা শিক্ষা দিয়ে তিনি বললেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, 203 পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। করুণাময় পরমহংসদেব প্রত্যহ প্রাতে ও রাত্রে শয়নের পূর্বে বিছানায় বসে ধ্যান করতে উপদেশ দিয়েছিলেন। তাছাড়া যখন যা ধ্যানে দর্শন হবে তার নিকট প্রকাশ করতে তিনি আদেশ দিয়েছিলেন। তারপরে পরমহংসদেব আমাকে মা কালীর মন্দিরে গিয়ে ধ্যান করতে আদেশ করেন। আমি মন্দির হতে ফিরে এলে পরমহংসদেব আমার হাতে মিষ্টান্ন প্রসাদ দিয়ে জলপান করতে বলেন। আমি জলপান করে কলকাতায় কিভাবে ফিরে যাব ভাবতে লাগলাম। পরমহংসদেব বুঝতে পেরে বললেন, তুমি পুনরায় এখানে আসবে। পরে কি প্রকারে আসতে পারা যায়, অর্থাৎ নৌকা অথবা গাড়ি করে, ভাড়া গাড়ি দক্ষিণেশ্বরে কত লাগে সব বলে দিলেন। আমি বললাম, আমি ভাড়া যদি জোগাড় করতে না পারি? পরমহংসদেব বললেন, এখান থেকে তোমার যাতায়াতের ভাড়া দেওয়া হবে। এই কথাটা শুনলে অক্ষয় কুমার সেন পুঁথিকারের কথা মনে পড়ে যায়, যে তার স্মরণ নিলে তিনি কেমন বন্ধু। অক্ষয় কুমার সেন কি সুন্দর বলছেন যে তিনি এমনই বন্ধু, তিনি তোমার পথের রাহা খরচ তো দিয়েই দেন, উল্টে আবার শুধু যাতায়াতের খরচই নয়, পথে তুমি কি খাবে সে ব্যবস্থাও করে দেন। তুমি ধরো, অক্ষয় কুমার সেন বলছেন শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে, যে তুমি ধরো তার কাছে জানালে তুমি বৃন্দাবনে যাবে, তা তিনি কি করলেন? তিনি তোমাকে বৃন্দাবনের টিকিটটি কেটে একেবারে ট্রেনে বসিয়ে দিলেন। এবার ট্রেনে বসিয়ে দিলেন,
তাতেই শুধু নয়, তুমি যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ তুমি জল খাবে, খাবার খাবে, সে বন্দোবস্তও করে দিলেন। অর্থাৎ আমরা যদি তাকে চাই, সত্যি সত্যিই তাকে চাই, তিনিই সব বন্দোবস্ত করে দেন। তাকে চাইলে, আন্তরিক চাইলে, কোনো স্বার্থ নিয়ে নয় যে আমি তাকে চাইলে আমার সংসারের মঙ্গল হবে, তেমনি চাওয়া নয়, একেবারে তাকে না পেলে আমার বড় ব্যথা বাজছে, শুধু এই কারণে যদি আমরা তাকে চাই, তাহলে তাকে পাওয়ার মতন বন্দোবস্তটাও তিনিই করে দেন। তিনিই তখন তেমন যোগাযোগ ঘটিয়ে দেন। ঠাকুর বলছেন, এখান থেকে তোমার যাতায়াতের ভাড়া দেওয়া হবে। তো আজকের দিনে আমরা শুনলে অবাক হয়ে ভাববো যে তার নিজেরই তো কোনো রোজগারের ঠিক নেই, আবার তিনি আবার ভাড়ার বন্দোবস্ত করে দিচ্ছেন। অর্থাৎ যিনি সব করবার জন্য আছেন, তিনি যদি দেন, এক কণা দিলেও, আমাদের দেবী মা বলতেন, তিনি যদি এক কণা দেন তাহলে তা বিশাল, আমাদের ভাণ্ডারকে উপচে দেয়, পূর্ণ করে উপচে দেয়, যেখানে মানুষের দেওয়া হাজার গণ্ডাতেও কিছু হয় না। যেমন এই একটা ছবি এখন বারে বারে আসছে, অনেকের কাছেই আসছে, যে এই একটি বিধ্বংসী ঘটনায় কত পোড়া টাকা পয়সা পড়ে আছে। এই অর্থগুলি মানুষ কত কষ্ট করে তিলে তিলে রোজগার করেছিল, আজকে সেই টাকাগুলির কোনো মূল্যই রইল না। সেগুলি যদি অক্ষত অবস্থাতেও থাকতো, তাহলেও যে করেছিল, জমিয়েছিল, রোজগার করে সঞ্চয় করে, তার সেই যদি না থাকে, তাহলে তার অর্থের কোনো মূল্য থাকে না। তো সেই জন্য আমরা ভাবি বটে অর্থ সঞ্চয় করতে পারলে সব সমাধান হয়ে যাবে, আদতে কিন্তু সেটা হয় না। এই বিচার বুদ্ধিটা যেন আমাদের থাকে, তিনি কৃপা করে এই বোধটা যেন সবসময় রাখেন। এই কথাগুলি পড়তে পড়তে আর একটা কথাও মনে হচ্ছে, যে আজকে বহু মানুষের জীবনে যে একটা চরম দুর্ঘটনা ঘটে গেছে, সেই পরিবারগুলি, তাই নিয়ে আজকে মানুষের কত রকমের কি বলবো, সেগুলি সেই লাস্ট মোমেন্টে কি হয়েছিল, তাদের কি মনে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি রিল তৈরি করা ছোট ছোট AI দিয়ে করে, সেগুলি TRP বাড়ানোর চেষ্টা, যে মানুষের মধ্যে কতখানি নৃশংসতা থাকতে পারে, অমানবিকতা থাকতে পারে, এইগুলি তার প্রমাণ। আবার কি, এগুলি আমরা দেখে আরও গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি, কারণ আমাদের মনের ওপর চাপ পড়ছে। এগুলি তো কোনো মীমাংসা নয়। তাই যখনই আমাদের মন এইগুলি চিন্তা করতে চাইবে, কারণ কি, মন এইগুলি চিন্তা করে এক প্রকার রসদ তৈরি করে, যাতে আমরা আরও মহামায়ার এই খেলার গণ্ডির মধ্যে খেলে বেড়াতে থাকি। সেই জন্য তিনি আমাদের এইভাবে মনকে আঁখি ঠেরে খেলতে পাঠিয়ে দিয়েছেন। তা সেই সময়টা আমরা যদি তার কথা চিন্তা করি, তাহলে আমাদের মনের ঊর্ধ্বগতি হয়। নমি কলুষহরণে, অর্থাৎ আজকে আমাদের যে এই শিরোনামে প্রসঙ্গ অনুধ্যান, সেখানেও একই কথা, তাকে চিন্তা করলেই তিনি আমাদের কলুষ অর্থাৎ অন্তরের গ্লানি মালিন্য দূর করেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, কি শিশুসুলভ সরলতা! তার অসুখের সময় দেখেছি, একজন যদি বললে যে মশাই এই ওষুধ ব্যবহার করুন, সেরে যাবে, অমনি সে কথায় বিশ্বাস। বালক যেমন সব কথাই বিশ্বাস করে, ঠিক তেমনি রামলালকে অমনি ডেকে বলা হলো, ইনি এই করতে বলছেন, করে দিস তো, বললেন সেরে যাবে। বিশ্বাস করতেও যেমন, আবার অবিশ্বাস করতেও তেমন, ঠিক ছেলে মানুষের মতন। ঔষধ করা হলো, অসুখ হয়তো সারল না, অমনি সে লোকটির সঙ্গে দেখা হলে বলা হচ্ছে, তোমার কথা মিথ্যা,
তোমার কথায় আর বিশ্বাস করছি নে। তার সঙ্গে সেজন্য কথা বলা কঠিন, বড় সাবধানে তার সঙ্গে কথা কইতে হতো। তাকে আমরা কেই বা বুঝলাম, বলছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। তাকে দেখলেই এই ভাব স্পষ্ট বোঝা যেত, যেন তিনি জগৎ সংসার দেখে অবাক হয়ে রয়েছেন। এই জগতের লোকেরা কি ভুল নিয়ে পড়ে আছে, কি সব অনিত্য বস্তুতে মেতে রয়েছে। এমনও লোক হয় যারা অনন্ত সুখ ছেড়ে এই ক্ষণস্থায়ী সুখে মত্ত হয়ে থাকতে পারে। তার ভাব অতুলনীয়। তিনি ধাতুদ্রব্য মোটেই স্পর্শ করতে পারতেন না। কাঁটার ওপর হাত দিলে আমাদের স্নায়ুমণ্ডলী যেমন সংকুচিত হয়ে যায়, ঠিক সেই রকম হতো তার ধাতুদ্রব্য স্পর্শ করলে। তিনি টাকা কড়িকে কাকবিষ্ঠার মতন তুচ্ছ জ্ঞান করতেন। তার কাছে জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ। তার মুখে কেবলমাত্র একটি কথা শোনা যেত, জ্ঞান ভক্তি হোক, টাকা কড়ি সিদ্ধাই ইত্যাদি হোক। এসব কথা কখনোই কেউ তাকে বলতে শোনেনি। এসব একেবারে হেয় জ্ঞান করতেন। ঠাকুর কারুকে শিষ্যরূপে গ্রহণ করার পূর্বে দেহের সমস্ত লক্ষণ পরীক্ষা করে নিতেন। আমাকেও করেছিলেন, বলছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। আমারই বা তখন কি তাতে এসে যায়? ছেলে মানুষ। পরীক্ষার পর তিনি আমাকে তার পা টিপতে বলেছিলেন। আমিও খুব জোরে তার পা টিপেছিলাম। তাতে ঠাকুর আস্তে টিপতে বলেছিলেন। আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন, তোর ভিতর দেখছি একটু দেশলাইয়ের মতো জ্বলছে। তখন আর কি বুঝবো? তিনি মানুষের ভিতর কাঁচের আলমারির ভিতরের মতো সব দেখতে পেতেন। তিনি যদি তার পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকেই বলেন যে তোর ভেতর দেখছি একটু দেশলাইয়ের মতো জ্বলছে, তাহলে আমাদের কি অবস্থা? সেই আমাদের তার উপরে কতটা জোর, সেটাও ভাবলে অবাক হতে হয়। এটাই বুঝি অবতার লীলার মাহাত্ম্য, যে তিনি আবার বলে দিচ্ছেন যে তার উপর তো আমাদের অবশ্যই জোর। বাপের উপর ছেলের জোর থাকবে না তো কি থাকবে? তারপর একদিনের ঘটনা। একবার এক ভদ্রলোক ঠাকুরকে দর্শন করার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিনি যখন বিদায় নিচ্ছিলেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আবার কবে আসছো? তিনি বললেন, পরশু প্রায় বিকেল 3টের সময় আসব। সেই দিন নির্দিষ্ট সময় ঠাকুর অত্যন্ত চঞ্চল হয়ে ঘরে ও বাইরে পায়চারি করতে লাগলেন। অবশেষে ঠাকুর যখন সঠিকভাবে বুঝতে পারলেন যে লোকটি আসবেন না, তিনি রুষ্ট হয়ে বললেন, লোকটা তাহলে এলোই না? তার কথায় বিশ্বাস করা যায় না। অর্থাৎ কথা দিয়ে কথা না রাখলে ঠাকুর কতটা রাগ করতেন। এখানেই আমাদের সত্য ভঙ্গ হচ্ছে। কয়েকদিন পরে লোকটি ঠাকুরকে দর্শন করতে এলে তিনি বললেন, হ্যাঁ গা, তুমি সেদিন আসবে বলে এলে না কেন? তোমার বউ বুঝি তোমার কাপড় ধরে টেনে এখানে আসতে দেয় নাই? লোকটি হতভম্ব হয়ে বললে, হ্যাঁ, আসলে তো তাই হয়েছিল। কেউ যেমন খোলা বইয়ের পাতায় কি লেখা আছে পড়তে পারে, ঠাকুরও তেমনি মানুষের মনের কথা জানতে পারতেন। এখানে আমাদের বুঝতে হবে, তখন এই ছোট ছেলেরা তারা অবাক হয়ে যাচ্ছে। তারা তো কেউ জানে না, তাদের সে বোধও আসেনি যে তিনি কে, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সেসব কথা এখন আমরা যেভাবে বুঝে, যেভাবে এই স্মৃতিচারণ শুনছি, তখন তাদের কাছে এ এক চরম আশ্চর্যের বিষয়। ঠাকুরকে জাতিভেদের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, একটা দেশলাইয়ের কাঠি জ্বলছে।
তাতে যদি আরও কতকগুলো শুকনো কাঠ দাও তাহলে সেটা কি জ্বলে? আর একটা শুকনো কাঠের বন জ্বলছে, তার ভিতর একটা আস্ত কলা গাছ যদি ফেলে দাও তা কি নিভে যায়? না কাঁচা কলা গাছটা সমেত সব জ্বলতে থাকে? যখন মনের ভিতর একটু আধটু ভগবানের ভাব আসে তখন গুরু ইষ্টভেদ, জাতিভেদ, বিভিন্ন আচার ব্যবহার সব মেনে চলতে হয় বই কি, নিষ্ঠা রাখতে হয়। তা না করলে সামান্য যা ভগবানের ভাব হয়েছে তাও নষ্ট হয়ে যায়। ভিতরে যখন ব্রহ্ম জ্ঞান অগ্নি জ্বলতে থাকে তখন আবার গুরু ইষ্টভেদ, জাতিভেদ, আচার নিষ্ঠা সব একাকার হয়ে যায়। আমাদের কিন্তু এই কথাটি খুব গুরুত্ব সহকারে অনুধাবন করবার চেষ্টা করা উচিত যে আমরা নিজেদের সুবিধের জন্যে সব একাকার করে বলছি না তো। ঠাকুরের সেই জন্য এই নিষ্ঠার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখা যায় গৌরী মায়ের আশ্রমে। সেই নিষ্ঠা দেখলে আমরা সত্যি শিহরিত হই যে এত নিষ্ঠা মেনেও মানুষ সেবা করতে পারে, চলতে পারে। শ্রী রামকৃষ্ণ একজন ঈশ্বরান্বেষীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যিনি চূড়ান্ত আন্তরিক, অর্থাৎ নিজেকে তিনি আমাদের কাছে প্রথমে একজন ভক্ত রূপে, যে ঈশ্বর বই আর কিছু জানে না, আর কিছু চায় না, এমন ভক্ত রূপে স্থাপন করেছেন। তিনি কামিনী কাঞ্চনের স্পর্শ সহ্য করতে পারতেন না। টাকা কড়ি ছুঁলে তার হাত বেঁকে যেত। একসময় তিনি যাত্রার কাছ থেকে প্রণামও নিতে পারতেন না। ঠাকুর ছিলেন সকল পবিত্রতার প্রতিমূর্তি স্বরূপ। ঠাকুর সত্য এবং পবিত্রতার জ্বলন্ত মূর্তি ছিলেন। আমাদের চোখ যেমন সর্বদা স্থূল জগৎ দেখে, ঠাকুরের চোখ তেমনি নিরন্তর ব্রহ্মের আলো দেখত। ঈশ্বরীয় জ্যোতির সামনে সমস্ত কাজ ও পড়াশুনো তুচ্ছ মনে হতো। 24 ঘন্টা তিনি যে শাশ্বত আনন্দে মগ্ন থাকতেন তা আমাদের বন্টন করতে চাইতেন। এইরূপ অবস্থা প্রাপ্ত হবার জন্য তাকে কতই না কঠোর সাধনা করতে হয়েছে। তিনি জগদম্বার দর্শন লাভের জন্য পণ করলেন যে তাকে সূর্যদেবের মধ্যে দর্শন করবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 3 দিন ক্রমান্বয়ে সূর্যের দিকে তাকিয়ে রইলেন। 3 দিনের শেষে তিনি সূর্যের মধ্যে জগদম্বার সাক্ষাৎ দর্শন লাভ করলেন। আমরাও যদি এই অবস্থা লাভ করবার জন্য প্রাণপণ চেষ্টা করি তাহলে ভগবানের দর্শন লাভ করতে পারব। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব বলতেন, তিনিও এইভাবে, তিনি ছিলেন একলব্যপন্থী। তিনি প্রথমেই ঠাকুরকে গুরু রূপে বরণ করে এইভাবে সাধন করতেন। করতে করতে গুরুদেবও ঠাকুরের কৃপা লাভ করে তাকে দর্শন করেন এবং সূক্ষ্মভাবে, এবং ঠাকুর গুরুদেবকে ছেলে বলে সম্বোধন করছেন। একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বলেছিলেন, দেখ এর ভিতর আমি রয়েছি, একে ধ্যান করবি। আমিও স্বীকার করলাম যে ধ্যান করব। ঠাকুরের এ ছবিতে সব আছে। তার ছবি ষটচক্র ভেদের মূর্তি। তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন। আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই। যে যত পবিত্র হবে, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, যে যত পবিত্র হবে ঠাকুর তার কাছে
ততই প্রকাশিত হবেন। ঠাকুর একজন অদ্ভুত লোক। আমি দেখেছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করত। সাধারণ লোকেদের মস্তিষ্কে একটু আধটু শক্তি খেলে এবং তাতেই কেউ একটা মস্ত বড় রাসায়নিক, কেউ বা পদার্থতত্ত্ববিদ বা রাজনীতিজ্ঞ হয়ে যায়। আর ঠাকুরের তার শরীরের সব কেন্দ্রেই শক্তি স্রোত খেলা করত। কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন। শুভ সন্ধ্যা রূপা। আজকে রূপা আমাদের সঙ্গে থাকতে পারছে। রূপার এই সঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠাকুরের কথা শুনতে শুনতে আমাদের মনের ওপর নানা রকমের যে আবরণ পড়ে, কখনো অবসাদ, কখনো বিষণ্ণতা, কখনো তামসিকতা, এগুলি সমস্ত মুছে যায়, ধুয়ে যায়। আমি যে রাত্রি দক্ষিণেশ্বরে শেষ থাকি, বলছেন বিজ্ঞানানন্দজি মহারাজ, সেই রাত্রে ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হয়। সকালে তিনি রামলালকে বললেন, ওরে রামলাল, গলাটা ব্যথা করছে। একটা ছেলে কাছে ছিল, সে বললে তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে। অমনি তাইতে ঠাকুরের বিশ্বাস। রামলালকে বললেন, ওরে এই ছেলেটি বলছে তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে, দেখ তো, লাগিয়ে দে তো। রামলাল ঠাকুরের স্বভাব ভালোই জানতেন, বললেন আচ্ছা দিচ্ছি। এই আমার ঠাকুরকে শেষ দেখা। তারপর আমি বাঁকিপুরে চলে আসি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর আমাকে বললেন, দেখ তোদের এত ভালোবাসি কেন জানিস? তোরা যে আপনার লোক, মা তোদের ভালোবাসতে বলেছেন। কি মিষ্টি কথা, মা তোদের ভালোবাসতে বলেছেন। ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, আমরা তোমাদের ভালোবাসতে পারছি কই? বলছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। অর্থাৎ ভক্তদের তিনি বলছেন, আমরা তোমাদের ভালোবাসতে পারছি কই? আমরা তাকে দেখেই পাগল হয়েছি, কিন্তু তোমরা তাকে না দেখেও তার নাম শুনেই পাগল। আহা, তোমরা কত ভাগ্যবান। তারপরে গোলাপ মা, গোলাপ মায়ের কাছে একটা ছোট্ট ঘটনা শুনি। আমার বাড়ি কুমোরটুলি, সরকার গোষ্ঠী, এদেরই শ্মশানেশ্বর শিব। গঙ্গার ঘাটের ওপর বাড়ি। আমার দিদিমা প্রথম আমাদের মধ্যে তার দেখা পান। বলছেন, সরি গোলাপ মানা, যোগিন মায়ের কথাটা বলছেন, সরি, যোগিন মায়ের কাছে আগে শুনছি, তারপর গোলাপ মায়ের কথা শুনব। যোগিন মা বলছেন, আমাদের মধ্যে আমার দিদিমা প্রথম তার দেখা পান। কেশববাবুর কাগজ পড়ে পরমহংস মশাইয়ের নাম তখন কলকাতায় সবেই জানাজানি হচ্ছে। অনেকে দক্ষিণেশ্বরে যাচ্ছে আসছে। ওই সময়ে একদিন আমার দিদিমাও যান। গিয়ে দেখা হলো তো হলো কি না, তার সঙ্গেই প্রথম দেখা। সম্ভব নবত টবতে বা আর কোথাও। তা দিদিমা তো চিনতে পারেননি, আর কেমন করেই বা বাইরে থেকে চিনবেন? তার তো ভেক টেক চিহ্ন টিহ্ন কিছু ছিল না। তাকেই জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, এখানে কোথায় পরমহংস আছেন বলতে পারো? তাকে দেখতে পাবো কি না, এই জন্য এসছি। ঠাকুর বললেন, কি জানি বাপু, কেউ বলে পরমহংস, কেউ বলে ছোট ভট্টাচার্য, কেউ বলে গদাধর চাটুর্যে। দেখো, জিজ্ঞেস পড়া করে কোথাও হবে। দিদিমা সেদিন ওই পর্যন্ত হয়েই ফিরে এলেন। ঠাকুরের কাছে আমরাই যাব বললে যেতে পারি না। সেটা যেমন মানে স্থূলভাবেও নয়, সেই গল্পটাই শুনছি, যে স্থূলভাবেও যেমন পারি না, তেমনি সূক্ষ্মভাবে অন্তরেও না। তিনি না টানলে কারো সাধ্যই নেই যে তার কথা শুনবে, বলবে, তার কথায় মন রাখতে পারবে। একদিন আমায় বলেছিলেন,
দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, নিজের শরীর দেখিয়ে একে ভাবলেই তাকে মনে পড়বে। তা দেখো বাপু, এখন দেখছি ধ্যান করতে বসলেই তিনিই চোখের সামনে এসে দাঁড়ান। গোলাপ যোগিন মায়ের দিদিমার কথা এটা। ঠাকুর একদিন বলরাম বাবুর বাড়িতে এসেছেন। আমরা দেখতে গেলুম, সেই আমার প্রথম দেখা। এ তো গেল যোগিন মায়ের দিদিমার কথা। এবার যোগিন মায়ের কথা কীরকম। বলরাম বাবুর বাড়িতে ঠাকুর এসেছেন, আমরা দেখতে গেলুম, সেই আমার প্রথম দেখা। হল ঘরে একধারে তিনি দাঁড়িয়ে আছেন, ভাবে ভরপুর, ঘোর সমাধি হয়েছে, একেবারে বাহ্য জ্ঞান নেই। দূর থেকে সবাই পেন নাম করছে, কেউ ছুঁতে সাহস করছে না। আমরাও দূর থেকেই পেন নাম করলুম। সমাধি টমাধি সেসব তো আর তখন জানি না, বুঝিও না। কেবল বোধ হলো ইনি কালী ভক্ত, যেন মাতাল। প্রথম দেখি কিছুই বোঝা গেল না, আর আমরাই বা তার ভাব কি বুঝবো ছাই, কি বুদ্ধি বা আমাদের ঘটে। পরে ক্রমশ কিছু কিছু বুঝলুম, তাও কি তার কৃপায়। প্রথম কিন্তু ছাত করে মনে উঠল, বাবা, এক মাতালের পাল্লায় পড়ে পারিবারিক জীবন উৎখাত, ধর্মজীবনও কি আবার আর এক মাতালের আওতায় নষ্ট হবে? যোগীর মা যোগীন্দ্রমোহিনী বিশ্বাস তার স্বামী ছিলেন পাঁড় মাতাল। তারপরে আরেক দিনের কথা, ঠাকুর কেমন করে আমার কাছে টানতেন। তাকে দু চারবার প্রথম বলরাম বাবুর সঙ্গে বা নিজেরা নৌকা করে গিয়ে দেখে এসে ক্রমে ক্রমে টান অনুভব করতে লাগলো। তাকে দেখতে যাব, মনে কথাটা উদয় হওয়া মাত্র মন যেন আহ্লাদে আটখানা হয়ে নেচে উঠত। হয়তো দুপুরবেলায় যাব, সকাল থেকে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে সুরে নিচ্ছি, আর মন ছকছক করছে, কখন যাব। একবার পৌঁছে তার ঘরে, তার কাছে কিছুক্ষণ বসলে সব ভুল হয়ে যেত। তার ঘন ঘন সমাধি হচ্ছে। তোমাদের কি বলবো বাপু, এমন একটা ভাবের স্রোত বয়ে যেত, সে গঙ্গার স্রোতের থেকেও ঢের বেশি, যে সেই দিকে আমরা অবাক হয়ে হাঁ করে মুখের দিকে চেয়ে বসে থাকতাম। কি দয়া, অপার করুণাময় তিনি। হয়তো সামান্য কিছু নিয়ে গেছি, ছোট ছেলের মতো আনন্দ করে বেশ খাসা বলে খেয়েছেন। ফেরবার সময় বলছেন, আবার আসিস গো। এই আসিস কথাটা যদি তিনি না বলেন, আমরা কি করে যাব তার কাছে? তাহলে এই ছোট ছোট কামিনী কাঞ্চন রূপ চুম্বক পাথরগুলোই আমাদের মনকে টেনে রাখবে। সেই সমস্ত তুচ্ছ করে যখন বড় চুম্বক পাথরের টান আসবে, তখন সব মন তার দিকে ধেয়ে যাবে। সে যে কি আনন্দ, সে যাকে তিনি টানেন সেই জানে। এবার গোলাপ সুন্দরী দেবী তিনি বলছেন, এইবার গোলাপ মায়ের কথাটা শুনি। গোলাপ মায়ের একটা খুব মজার কথা আছে। ঠাকুরকে আমাদের পুরুষ বলে অনেক সময় মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। সেই জন্যে পুরুষদের নিকটে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের কাছে কিছুই আসতো না। যদি বা কখনো আসতো, তো তক্ষুনি আবার ভুলে যেতাম, আবার নিঃসংকোচে মনের সব কথা খুলে বলতাম। তা জানো, একদিন ভোলা ময়রার দোকানে বেশ সর করেছিল। ঠাকুর সর খেতে ভালোবাসতেন জানতুম কি না, তাই বড় একখানি সর কিনে আমরা 5 জনে মিলে নৌকা করে দক্ষিণেশ্বরে উপস্থিত। সেদিন যখন উত্তরপাড়ায় আমরা সবাই দশহরার দিন গঙ্গার ধারে ছিলাম, তখন সবাই তো গঙ্গায় জলে চান হুটোপুটি করছিল। তা আমার নামবার ওরম ইচ্ছেও হয়নি, সাহসও হয়নি।
ওপরের ধাপিতে বসে সিঁড়ির একদম দ্বিতীয় ধাপে বসে বসে সেই ওপারে দক্ষিণেশ্বরের দিকে চেয়ে থাকতে থাকতে বারবার মনে হচ্ছিল এই গঙ্গা দিয়েই তো কত ভক্তরা নৌকা বেয়ে তার কাছে আসতো। কত জেলে মাঝি ডিঙি নৌকায় তাকে যেতে যেতে দর্শন করেছে। আবার ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সেই জেলেদের মধ্যে মারপিট হচ্ছে, কে একজন আরেকজনকে মেরেছে দুম করে পিঠে। ঠাকুর ব্যথায় কোকিয়ে উঠেছেন। রামলাল হৃদয় তাড়াতাড়ি ছুটে এসেছে, মামা কি হয়েছে গো, কি হয়েছে? হৃদয় ছুটে এসে দেখছে কোথাও কেউ নেই। সে ঠাকুর কোনো রকমে ব্যথায় কাতর হয়ে ওই দিকে আঙুল তুলে দেখাচ্ছেন। হৃদয় তো দেখে অবাক যে জেলেদের মধ্যে মারপিট হচ্ছে, আর এমনি করে আমার মামার পিঠে এরকম একটা কালশিটের দাগ পড়ে গেল কি করে? সর্বভূতে তিনি, এই বোধ ঠাকুর কিভাবে একেবারে স্থূল চক্ষে দেখিয়ে দিয়েছেন। সর্বভূতে তিনি বলেই না এই রূপ ঘটেছে, আমরা প্রকট একদম স্থূলভাবে সেটা দেখতে পাচ্ছি। ওই গঙ্গায় নেবে তিনি গা জুড়োচ্ছেন, গা ঠান্ডা করছেন। ওই গঙ্গার তীরে গৌরীমা তাকে চন্দন মাখিয়ে দিচ্ছেন। গঙ্গার বেলে মাটি আর চন্দনে পা একেবারে মাখো মাখো হয়ে গেছে। ঠাকুর ভাবস্থ অবস্থায় উঠে দাঁড়িয়েছেন। গৌরী মায়ের যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টি উর্নিটি গৌরীমা পেতে দিয়েছেন সামনে। ঠাকুর তার চরণ দুখানি রেখেছেন, একেবারে থপ থপ করে সেই পায়ের ছাপ, শ্রীচরণের ছাপ পড়ে গেছে। আবার ওই যে ভাবে টলমল, কোথাও বা একটু বেশি আবার কোথাও একটু কম চাপ পড়েছে। ঠিক অমনি টুপটুপে চন্দন মাখানো, গঙ্গা মাটি মাখানো পা দুখানির চিহ্ন শারদেশ্বরী আশ্রমে যারা দেখেছেন তারা তো দেখেইছেন, আর তারপর আর কথা চলে না। তা গোলাপ মা তিনি কি বলছেন? ভোলা ময়রার দোকান থেকে স্বর নিয়ে গিয়ে শুনছেন যে ঠাকুর কলকাতায় গেছেন। সকলে তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লে। কি হবে? তা রামলাল দাদা ছিলেন, তাকে ঠাকুর কোথায় গেছেন জিজ্ঞাসা করায় তিনি বলে দিলেন কম্বুলে টোলায় মাস্টার মশাইয়ের বাড়িতে। ওর মা নামটা এখানে উল্লেখ করা নেই, শুনে বললে সে বাড়ি আমি জানি গো, আমার বাপের বাড়ির কাছে। যাবি? চল যাই, এখানে বসে আর কি করব। সকলেই তাই মত করলে। রামলাল দাদার হাতে সরখানি দিয়ে বলে গেলুম ঠাকুর এলে দিও। নৌকা তো ছেড়ে দিয়েছিল, হেঁটে হেঁটেই সকলে চললুম। কিন্তু এমনই ঠাকুরের ইচ্ছা, ওই যে তিনি তার কাছে যেতে চাইলে সব জোগাড় করে দেন। সেটা যেমন প্রকট লীলায় তেমনি সূক্ষ্ম গোপন লীলায়। আমাদের গুরুদেব বলতেন এখন তো তার গোপন লীলা। তা হেঁটে হেঁটে তো চললে সবাই, কিন্তু এমনই ঠাকুরের ইচ্ছে আলমবাজারটুকু গিয়েই একখানা ফেরতা গাড়ি পাওয়া গেল। ভাড়া করে তো শ্যামপুকুরে সব এলুম, কম দূর শ্যামপুকুর অবধি। এসে আবার বিপদ, ওর মা আর বাড়ি চিনতে পারলে না। শেষে ঘুরে ঘুরে তার বাপের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে একটা চাকরকে ডেকে আনলে। সে সঙ্গে এসে দেখিয়ে দেয় তবে হয়। আর ওর মারই বা দোষ কি? আমাদের চেয়ে 3-4 বছরের ছোট, তো তখন 26-27 বছরের হবে। বউ মানুষ, রাস্তাঘাটে কখনো বেরোয়নি, আর গলির ভেতরে বাড়ি, সে চিনবেই বা কেমন করে গা? আমরাও কত সময় চিনতে পারি না। কিন্তু যিনি চেনাবার তিনি সব জোগাড় করে রাখেন, তিনি চিনিয়ে দেন। যা হোক করে তো পৌঁছলুম। তখন মাস্টারদের সঙ্গেও চেনাশুনো হয়নি, মাস্টারের পরিবার বউ স্ত্রী। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তপোষের ওপর ঠাকুর বসে, আর কাছে কেউ নেই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, তোরা এখানে কেমন করে এলি গো?
যেমন কৃষ্ণ বাঁশি বাজাতেন আর ব্রজ গোপীরা সংসার ফেলে সব ফেলে আকুল হয়ে ছুটে যেত, আর কৃষ্ণ বলতো যে হ্যাঁ গো, তোমরা এরকমভাবে এসেছো, লোকে যে তোমাদের বদনাম করবে। তা ঠাকুরও বলছেন, তোরা এখানে কেমন করে এলি গো? আমরা তাকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। এখন সকলে বলে তিনি মেয়েদের ছুঁতে দিতেন না, কাছে যেতে দিতেন না। আমরা শুনে হাসি আর মনে করি তবু আমরা এখনো মরিনি। তার যে কি দয়া ছিল তা কে জানবে। স্ত্রী পুরুষে সমান ভাব, তবে স্ত্রীলোকের হাওয়া অনেকক্ষণ সহ্য করতে পারতেন না। অনেকক্ষণ থাকলে বলতেন, যা গো যা, এইবার একবার মন্দির দর্শন করে আয়। পুরুষদেরও ওইরূপ বলতে আমরা শুনেছি। আর গোলাপ মায়েদের কেন কাছে বসতে দেবেন না? তারা যে জগন মাতার, জগৎ জননীর দুই সখী, জয়া বিজয়া। যাক, আমরা তো বসে কথা কইছি। আমাদের ভেতর যে দুজনের বেশি বয়স ছিল তারা দরজার সামনেই বসে আছে, আর আমরা তিনজনে ঘরের ভেতর এক কোণে। এমন সময় হলো কি, ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, ওই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তিনি এসে উপস্থিত। বেরিয়ে যাব তারও জো নেই, কোথায় যাই। বুড়িরা দরজার সামনেই একটা জানলা ছিল, তাইতে বসে রইল। আর আমরা তিনটে ঠাকুর যে তক্তপোষে বসেছিলেন তার নিচে ঢুকে উপুড় হয়ে শুয়ে পড়ে রইলুম। মশার কামড়ে সর্বাঙ্গ ফুলে উঠল। কি করি, নড়বার জো নেই, স্থির হয়ে পড়ে রইলুম। কথাবার্তা কয়ে বামুন প্রায় 1 ঘন্টা বাদে গেল। তখন বেরোই আর হাসি। এই হচ্ছেন আমাদের প্রাণের ঠাকুর। আমাদের গুরুদেবের একটি বলা কথা শুনে শেষ করব। ঠাকুরের কথা শুনতে শুনতে আমি তো ভেবেছি মোটে 8 ঘন্টা হয়েছে। ওমা, এখন দেখছি 7টা বাজতে, এই 8টা বাজতে 10। কখন যে সময় চলে যায়, তার কথা এমনই মধুর। তার কথামৃতে বলা হয় শ্রবণ মঙ্গলম, কিন্তু শুধু শ্রবণ মঙ্গলম নয়, তার কথা শ্রবণ মধুরম। তার কথার যে মাধুর্য, তার কথা শুনে যে সুখ, যে আনন্দ, তার কোনো তুলনা হয় না। এবার গুরুদেবের কাছে একটু আসি। আমাদের গুরুদেব ছিলেন একেবারে শ্রী রামকৃষ্ণময়। তিনি আমাদের বলতেন যে গুরুকে কি দিবি বলতো? টাকা পয়সা জিনিসপত্র কিচ্ছু নয়। আমি শুয়ে পড়ছি, তোরা আমার উপর দিয়ে চলে যা, জীবত্ব থেকে শিবত্বের দিকে চলে যা। এইটি হলো গুরু দক্ষিণা। গুরু অনেক। গুরুদেব বলছেন, পাঠশালার গুরু, স্কুল কলেজের গুরু থেকে শুরু করে অনেক গুরু হতে পারে, তবে ঈশ্বরের কৃপা নিশ্চয়ই আছে। গুরু একাধিক হতেই পারে, এমনকি দীক্ষার জন্যেও। আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথাই শুনেছি। তবে জানবে, শেষ গুরু, প্রধান গুরু ঠাকুর নারায়ণ। গুরু তোমার আকুল আকাঙ্ক্ষা মেটাবেন ঈশ্বর তত্ত্ব বোঝবার জন্য। আমরা চাই কি গুরু আমার সংসার দেখবেন, কিন্তু না, গুরু তোমার আকুল আকাঙ্ক্ষা মেটাবেন ঈশ্বর তত্ত্ব বোঝবার জন্যে, জ্ঞান অর্জনের জন্যে। যেমন ভাব তেমন লাভ। ভাব এলো কোথা থেকে? ভালোবাসা থেকে। গুরুদেব বলছেন, ভাব এলো কোথা থেকে? ভালোবাসা থেকে। তেমনি ভালোবাসা এলো ভক্তি থেকে।
সব কিন্তু এক কেন্দ্রে এসে মিশেছে একটি বিন্দুতে। তাকে জানবার বোঝবার জন্যে আসে দারুণ এক ছটফটানি, আর সেটাই দেয় গুরুর সন্ধান। মনের আকুলতা কিন্তু চিত্তের চঞ্চলতা নয়, মনের আকুলতা কিন্তু চিত্তের চঞ্চলতা নয়। চঞ্চল চিত্তে গুরু লাভ হয় না। মন যদি সুমতি হয়, সে ঈশ্বরের পথে চলে, তখন সে কর্মে যুক্ত থেকেও মুক্ত, তখন সে আসক্তি থেকে মুক্ত, নিজেকে তার পায়ে নিবেদন করে দিয়েছে। জীবত্ব থেকেই তো শিবত্ব, জীবই তো শিব, দুই পাশাপাশি চলেছে তোমাকে নিয়ে। শিব ক্ষমাময়, শিব তো ক্ষমাময়, তিনি চান জীবত্ব ঘুচে যাক। তার কৃপায় জীবত্বে চৈতন্য আঘাত করল, আর তখন পথ চলতে চলতে পাবে দর্শন। সদ্গুরু লাভ হলে আনন্দ লাভ হয়, সদ্গুরু লাভ হলে আনন্দ লাভ হয়। শেষ কথা, যিনি দেওয়ার আসল মালিক, সেই পরম গুরু তো একজনই, একমাত্রই। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। যাদের আমরা আপন বলি, আঁকড়ে ধরে থাকি, মুহূর্তের মধ্যে সব কোথায় কি চলে যাবে তার কোনো ঠিক নেই। তাই এই শিক্ষা, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ শান্তি, সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। অর্থাৎ তিনি আমাকে এই সব দিয়েছেন, আমি তাদেরকে অর্জন করিনি, আমি পাইনি, তুমি দিয়েছ বলে আমি সেইটি পেয়েছি। তার ভিতর দিয়ে আমি যেন তোমাকে, তোমার কৃপা করুণাকে অনুভব করতে পারি। আর আরামের স্থলকে তুমি, তোমার মুখের দিকে চেয়ে থাকা। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি, গুরু কল্পতরু, অনন্ত সুখেরও আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। সুতরাং শ্রী গুরু চরণ দুটি আমরা যেন ভুলি না। গুরুদেব বলছেন, ঠাকুর বলেছেন, যখন দেবী মাও এই কথা বলছেন, গুরুদেব দেবী মা দুজনেই বলছেন, ঠাকুর বলেছেন, যখন সমস্ত মানুষ আর্ত হয়ে শুভ চেতনার জন্য প্রার্থনা করবে, তখনই হবে তার উজ্জ্বল প্রকাশ। চারিদিকে যে অদ্ভুত আধার ঘনিয়ে এসেছে, সেখানে ভক্ত হৃদয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ আলোক রশ্মি। আমাদের নিরন্তর প্রার্থনা যে সেই আলোতে যেন আমরা পথ চলতে পারি, সেই আলোয় যেন আমাদের অন্তর উদ্ভাসিত হয়। তাহলে আপাতত কিছুক্ষণের জন্য বিদায়। আবার আমাদের দেখা হবে 9টায়। আজকে দেবযানের 3য় পর্ব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।